সাম্রাজ্যের মধ্যে কিছু কিছু ডাক্তার অকল পাইবা এরার ব্যবহার দেখলে বড় ডর লাগে। ডাক্তার অকলর কাছে 500 টাকা 300 টাকা বিজেট দিয়া গিয়া ঢুকলা, রুগিয়ে গিয়া দোকান মাতি তো মনের কথা কইতো কিতা অসুবিধা করে, ডাক্তার বেশ মাথাইতে দেনা 300 লইলা আর 3 মিনিটের ভিতরে চাইবা বার করে দিলাইতা। সকালে 20টা রুগী না চাইলে তো ফর্তা ফুসের না, বুঝবাইছেন নি? সকালে 20টা 3 20 350 টাকা করে বিজেট নানি হয়। দুপুরে আরো মনে করিলা 20 জন আরো 60 6000 রায়, হ্যাঁ 400 টাকা 400 টাকা বিজেট আরম্ভ হয়েছে আমাদের দেশে। বিভিন্ন জায়গার ডাক্তার হলর বাবা নেপকা ডাক্তারে পড়াশোনা করছেন, সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, নিতা কোনো বাধা নাই। তবে রুগী যখন গিয়া আপনার চেম্বারে ঢুকিল, রুগীরে একজন ডাক্তারে সমাজ কম 5-7 মিনিট 8 মিনিট ভালো করিয়া যাচাই করিয়া জিজ্ঞাসা করতো, সান্ত্বনা দিত। রুগী ডাক্তারের কাছে গিয়ালে ও রুগিয়ে বালা শান্তি পাইয়া আইতো, বেমার অর্ধেক কমি যাইতো তার। ডাক্তারের মুখর ভাষা দেখিয়া, ডাক্তারের ব্যবহার দেখিয়া আমাদের দেশে কিছু ডাক্তার আসন এমন ব্যবহার মানুষ ডরাইয়া যাওয়া বাদ দিলাইজন, বুঝবাইছেন নি? গেলে ডুবলে 31 জনকে চেক আপ করিয়া প্রেসক্রিপশন হয়, বুঝবাইছেন? ওলা হাল্লা তোর ডাক্তার হন যেটা ডাক্তার অগলোর কাছে গেলে শান্তি মিলে। আমিও বাবা গত বছর কিছু বেমার আসলাম, আজ পর্যন্ত আল্লাহ এখন বালা রাখছন। পেটর সমস্যা আসলো, জাল বিভিন্ন জিনিস খাইয়া পেটর একটা সমস্যা আসলো। আমি তো করিমগঞ্জ, আমি মাইকো হইয়ার আমি ডাক্তার অকল করিমগঞ্জ বহু বছর তাকে ছাড়িয়ে দিছি, দেখাই না। শিলচার গেলাম, ট্রিটমেন্ট করাইলাম, বিভিন্ন ধরনের টেস্ট করছন। ঔষধ লেখন সামনের ফাতা ফুরা করিয়া ফিসে দিয়ে আরো 2টা অগুন খাইয়া হগুন তো ধরি, বুঝবাইছেন? ও বললে আমরা ডাক্তার হলো রইল গিয়া ঔষধ খাবাইতে 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 খাইতে অবাজু বাদে হবাজুত ধরি ওলা রাখ। শিলচারও খাইলাম, তেমন আরাম পাইলাম না। গেলাম আমি গুয়াহাটিতে, আমার একজন মানুষে পরামর্শ দিয়ে পৌঁছাইল, গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইলাম। বাবা ডাক্তারে আমার টেস্টগুলা মানে রিপোর্টগুলা পড়িল, আমার সুন্দর করে বসাইয়া প্রায় 15 মিনিট আলোচনা করলো, আমার লাগি মাতিল, সুন্দর করে বুঝাইল কিতা খাইলে ক্ষতি করে, কোন অসুবিধা আপনার করে। বুঝাইতে বুঝাইতে অত সুন্দর সাজেকশন দিয়া দিল। সাজেকশন মতে চলার কারণে এখন আমি আপনার তোর ভালো হয়েছে, আর ঔষধ খাওয়া লাগছে না। আর মাত্র 2টা ঔষধ দিয়া কইছে, ইটা ঔষধ ইটা আর তুমি খাইও না, কিডনি যাইব, লিভার যাইব। শিলচারের প্রেসক্রিপশন করে রাখা, আর গৌহাটির মাত্র 2টা ঔষধ, মাত্র কয়টা ঔষধ ইটা বাতল খান খাইতে আইনি, 7টা 8টা ঔষধ, বুঝবাইছেন? ও সাজেকশন পাইলাম, মুখর ভাষা শুনলাম। 15 মিনিট পর্যন্ত ডাক্তারে আমার লাগি মাতিল বাবা। আর আমরা দেশত কিছু ডাক্তার হল আসন 5 মিনিটে বাড়াইয়া যাইতে গিয়া, বলা নানি দুঃখ লাগে আমার। কিছু জায়গা তোলা ডাক্তার হলর কারণে মানসাইয়া দুঃখ প্রকাশ করেন। ডাক্তারের কাছে গেলে মানুষে শান্তি পাইত, মুখর ভাষা সুন্দর হইত, ব্যবহারটা সুন্দর হইত, রুগী আইলে শান্তি পাইয়া মানুষ আদা বালা হয়ে যাইত। ওই তুই না কোন চাই ওলা হইতো আমরা দেশ যে কোনো জায়গার ডাক্তার। এতে আমার করিমগঞ্জ হোক, শিলচার হোক, সবর লাগি আমতুরে মাতি। আর কিছু জায়গাত ইলা ডাক্তারগুলোর কারণে বড় মানুষে দুঃখ পাইনি নানা পঞ্চায়েত দুঃখ পাইন, কষ্ট পাইন। আল্লাহ তোমারে জ্ঞানী বানাইছে, নলেজ দিছে, জ্ঞান অর্জন করছো, বাইরে গিয়ে পড়িছো বা 4 টাকা আসলো, গতিকে ডাক্তার বনিয়াইছো। মানুষের সেবা করো, মানুষের প্রশংসা করতো, মরিয়াল্লে আফসোস করতো, দোয়া করতো, বুঝাইছুন? মরিয়াল্লে কইতো না ঠিক আসলো ডাক্তার হইলে কি তৈরি আর ডাকাইতে আসলো, ইখান শব্দ মানুষে কইতো না, কইতো কই যায় জি না। এর লাগি খাস করিয়া আমরা দেশও মানুষ বিপদগ্রস্ত হয়, মুসিবত পড়ে, বেমারি হয়, ওই আল্লে মানুষ ডাক্তারের কাছে যায়, মেসাবর কাছে যায়, যাইতো আশ্রয় পাইতো। মানুষ বিপদও পড়ছে, কোনো সময় ধনী মানুষের আশ্রয় লইছে, যথা কারণে আপনি তারে সাহায্য করতা, তারে জেংড়ি মারি বিদায় দিতে না, আপনার কাছে টাকা সম্পদ আল্লাহ আপনারে দিছি। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া ধন সম্পদ দিতে আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগে না। টাকা পয়সা আল্লাহ দিছে, আখতা একদিন আপনার সারা চিনাই আল্লাহ লইয়া যাইব গিয়া। আমার ড্রাগস হয়তো ফ্যান্সি ডিলের ব্যবসা, নেশাযুক্ত জিনিস, তারপরে থাকছে গিয়ে বিভিন্ন ট্যাবলেট, এরপরে হইল গিয়া সাতুয়া মানে পাউডার। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখা যায় করিমগঞ্জে 1 কোটি টাকা ধরা খাইছেন, রাতাবাড়ি 2 কোটি টাকা, চোরাইবাড়ি 5 কোটি টাকা, বদরপুরে দেখা যায় 150 কোটি টাকা। এইভাবে আমার বাইন ধরা খাইতরা আর সারা জেলের মধ্যে বন্দি খেওর বেইল হয় না। আমাদের ভারত সরকারে
কত কঠিন একটা পদক্ষেপ নিছে, প্রশাসনের হাতে তুলিয়া দিছে বলে যাদের এইভাবে নেশালা জিনিস পাইবাই এরারে আনিয়া কাস্টরির ভিতরে রাখবাই, এরার কখনো বেল দিবাই না নন বেল রাখবাই, এরার বেল নাই। 7-8 মাস 10 মাস হয়ে গেছে, কত ডাক্স ব্যবসায়ী ধরা খাইসলা, ড্রাইভার হোক বা ব্যবসায়ী হোক কিবা তো আপনার মনে করক কয়েক গুরু আসন মালিক না মালগুলতা নিয়ে জায়গাত পৌঁছানি, এরার কিতা কইন বাউনিও হই না হয়, বাউনিও ধরা খাইন না মাঝে মাঝে, বাউনি অকল ধরা খাইন বলে 1 লক্ষ টাকা এক টিপ মারলে বুধবাই ত্রাণী কত টেকা মাল লই আরো আনা দিলা, পুলিশে বাদে ধরলো, কিন্তু 7-8 মাস 10 মাস 10 বছর পর্যন্ত জেল খাটিতরা। আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে আজকে কি মাস দিন আগে একটা নিউজ দেখলাম, 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। ওই ড্রাগস ব্যবসায়ী যাদের হাতে ড্রাগস সব আইছি, এর লাগি এটা কিন্তু আমরার লাগি অবৈধ বৈধ নাই। ও যুব সমাজ, তোমার জিন্দগির মূল্য আছে, দাম আছে বাইরে। হক হালাল ব্যবসা করিয়া তুমি খাও, পড়াশোনা করছো, পড়াটারে খাজো লাগাও। জীবনে জেনারেল লাইনে হয়তো আপনি এইচএস ক্লিয়ার করছো বা ডিগ্রি করছো, বালা শিক্ষা আছে, বিজনেস করার চেষ্টা করো, দোকান খুলো, কম্পিউটার শিখার চেষ্টা করো, শিখো, লেমিনেশন মেশিন লো, জেরক্স মেশিন লো, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো। নতুবা বাইরা রাজ্যে যান, বিভিন্ন বহিরাজ্যে গেলে আপনি ভালো ভালো কোম্পানিত গিয়ে আপনি ডিউটি করতে পারবা। হালাল তরিকায় রিজেক খামাইবার চেষ্টা করো। নমাজ পড়ো, দোয়া করো আল্লাহর দরবারে, যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই। ও যুবক জানিয়া রাখো, তোমার রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। নমাজ বিলকুল পড়িতায় না, কোরআন তিলাওয়াত করতায় না, আল্লাহর ফাসনি শুনতায় না, হুকুম রে মানতায় না, জীবনের সুখ শান্তির জীবন তোমার আইতো নাই। এর লাগি নমাজ যারা সময় মতো ঠিক মতো সুন্দর করিয়া পড়য়, তাদের জীবনটা আল্লাহ সুন্দর বানায়। নমাজ যারা সুন্দর করিয়া শান্তিতে পড়েন, তাদের জীবনটা আল্লাহ শান্তি বানায়। এর লাগি বর্তমানে নেশাযুক্ত জিনিস সরকারে নিষিদ্ধ করছে। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের হারাম ব্যবসার মধ্যে জড়িত আর থাকি বিরত থাকা। ধরা খাইলে সারা জীবন মানুষে কইবাই ও মানুষ ড্রাগস ব্যবসায়ী, সারা জীবন মানুষে আপনার দোষারোপ করবার, মাঝখানে কয়েকদিন জেল কাটিবা, জীবনটা বরবাদ করবা। আল্লাহর বন্দেগান নেশাযুক্ত জিনিসে মানুষে বরবাদ করে, ধ্বংস করে। তুমি ওটা ব্যবসা করবে, হারাম ব্যবসা, যেটার কারণে মানুষে খাইবা, ব্যবহার করবা, কত শত শত মানুষ নষ্ট হইবা, তুমি এক গুনার মধ্যে একটা অংশ পাইবাই। যার জন্য এখন যে আরবের মধ্যে আসলো সুদর ব্যবসা, সুদ হারে হয় প্রথমে বিস্তারিত আলোচনা করি। আরবের মধ্যে সুদর খুব বেশি ব্যবসা আসলো। আওলা দানাত গেলে মানুষে ঠেকা পাইছে না, লাভ হইলে মানুষে আবার দিতাম। আওলাদ গিয়া হইলে নাই, আওলাদ যেন আমরা দেশ মানছে দিতা, কিতাব বিশ্বাস করি দিতায় ওখানে এক গুরু আসল যেমনে নেই আর দিন না হিলা আসেন না বলছি। ও নিয়ম হয়েছে, এক মুসলমানরে আল্লাহ দন দৌলত দিছে, গরিব ব্যক্তিকে সাহায্য চাইছর 10 দিনের লাগি 15 দিনের লাগি, আওলাদ তুমি দিতায়, নিয়ম হইল হক দিতায়। কিন্তু আমরা দেশ মানছে কিতার উপরে দিত, কিতার উপরে বিশ্বাস করে দিত। এখন বেটা যেমনি নেয়ার খোঁজ খবর বাদে খুঁজিলে কই ফাললে লই লাইস, মারতে নি মারিয়া দেখস না, মারিয়া লইতে পারবি গলা এখন। এর লাগি যারার দন দৌলত আল্লাহ দিছে, দন কিন্তু সবার সমান বাবা আল্লাহ দিছে না। দন দৌলত আল্লাহ দিছে, কিন্তু দন দৌলত দেওয়ার পরে যদি দনটারে যদি খাজো লাগাও না, আল্লাহ রাস্তায় যদি কিছু খয়রাত করো না, হকির মিসকিনরে সাহায্য করো না, বড় বড় বেমারে আপনি মুবতলা হইবা। দেখুন জানি আমাদের দেশ অনেক ধনী মানুষ আছেন, বেশি ধনী মানুষ, কিন্তু আল্লাহর রাস্তাত মসজিদ মাদ্রাসা হকির মিসকিনরে সাহায্য করেন না। খবর লইয়া দেখবা, আখতা দেখবা ক্যান্সার হয়ে গেছে, আখরা এমন বড় ধরনের রোগ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ খড্ডা ধরা দেন না। খেওরর দেখবাই কোনো ডাক্তারর আখতা দেখবাই ব্লাড ক্যান্সার হয়ে গেছে গিয়া, ইলা হইছেন না ওলা বিভিন্ন ডাক্তার হক্কা, বড় ধনী মানুষ হক্কা। কারণ আল্লাহ রাস্তার মধ্যে ধন সম্পদ হওয়ার পরে কিছু বাবা জীবনে খয়রাত করতাম, সদকা খয়রাত করলে বলা মুসিবত আল্লাহ দূর করিয়া থাকে, বিপদ আপদরে আল্লাহ দূর করে, কিছু গরিবরে সাহায্য করতা। এখন দেখো কোনো মানুষ যদি আওলাদ যদি আপনার কাছে টেকা যদি আনা যায়, শর্ত হইল তাই সময় নির্ধারিত করিয়া টেকা আনতা। বলে ভাই আমারে 1000টা টেকা দেও, আমি 15 দিন পরে দিলাইব, ঠিক আছে। যে 15 দিন হইব 20 দিন হইব জানি ওই মানুষে দিলাইব,
আর যে কইব খাইল দিলাই মো জানিয়া রাখিও মানুষে মিছা মাতিব যে ইনতান খালি খাইল কয় না ইনতান মিছা মাতত খাইল কইলে মিছা মাতত বুঝাইছে খাইল দি মুরো বাতরা খরচ দেও আর ই পথে দি দেখতা না খাইল তো টেকা দিলাই আর দেখতা না কয় দিন বাদি ও খাইল কইয়া দুকা দি টেকা নেই আরো বলা আসলো আওলাদ কইলে মিলছে না লাভ হইলে মিলছে আরো খুব বেশি সুদর ব্যবসা আসলো সুদ ওটার এখন বাবা সোনা দিয়া সোনা বাড়ানি চক্র আকারে চুক্তি সহকারে ওঠার নাম সুদ টেকা দিয়া টেকা বাড়ানি রূপা দিয়া রূপা বাড়ানি সোনা দিয়া সোনা বাড়ানি চাউল দিয়া চাউল বাড়ানি দান দিয়া দান বাড়ানি ওজন যেটা আমরা চক্র করিয়া চুক্তি সহকারে যেটা আমরা বাড়াই ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ ওটার এখন ফাজিল আল্লাহ কোরআন কইছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আমার কাছে কিন্তু বাড়তি নাই সুদ যেটা এটা আমার কাছে বাড়ে না তোমার কাছে বাড়তে পারে আমার কাছে একমাত্র বাড়ে হইয়া থাকছে ইউরবিস সাদাকাত সদকা করলে আমার কাছে বাড়তে থাকে এখন প্রশ্ন করবা বলে টেকা দিয়া টেকা বাড়ানি টেকা দিয়া টেকা বাড়ানি টেকা 50,000 দেবা গড় রয়েছি গুণ দিয়া তো আরো 60,000 10,000 70,000 পাই 20,000 রুজি হইব কিতা কন গুণ ইতার টেকা তোরা বাড়িলে কিতা আইসে গেছে বলে শরীয়তর মাসলা ইলা না শরীয়ত যদি আপনি মানন শরীয়তর ভিতরে আপনি টাকা লাগবো টেকা 50,000 টাকা দিয়ে সুপারি এক গাড়ি লইয়া রাখি দেন আপনি এতে আরো 50,000 পাইলেন ইগুণ আপনার তিজারত ইগুণ আপনার তিজারত 50,000 টাকা আপনার আছে এই টাকা দিয়ে আপনি লাকড়ি কিনিয়া রাখছো এই টাকা দিয়ে আপনি জমিন এক জায়গার মধ্যে মাত্র 1 জট লইয়া রাখছেন বা 2 জট মাটির ব্যবসাত বাড়িছে কোনো অসুবিধা নাই জায়জ আছে যেই দিন আপনি টাকা দিয়া কইবা বলে নেও এখন 50,000 সামনের মাসও আমার দিবাই 55,000 বাদর মাসও 60,000 এর বাদর মাসও 65,000 এইভাবে তুমি দেওয়া লাগবো 5,000 করিয়া মাসে মাসে আমার লাভ দেওয়া লাগবো মূল দিলে দিয়ে এখন দেওয়া লাগতো না সুদ খেয়েও কোনো ওপেন খাইনি জি না সুদ খানেওয়ালা কিলা জানেননি আপনি খবর পাইছেন অমুকে বেশি সুদ মানে সুদি টেকা দে আর একজনে শিখাইয়া দিব বা আপনি যাইবা গিয়া কইবা বাইরব গাড়িখান ফাইনে সেটা নিয়া লইয়া গেছে গিয়া বিপদ পড়ছি আওলা দো ভাইয়ার নাম আইছি তোমার কাছে সুদ নেওয়াত সুদি টেকার খবর পাইছি তুমি আমার একটা লাইন করিয়া দাও বলে না না আমি তো দেই না আমি তো আনিয়া দিমু এখান থেকে খাত দেখি আনিয়া দিমু এখান থেকে বহুত দূর এটা সরগুলা তৈব বুঝেছেন দূর হইবা বিকালে আইও বা খাইলে আইও আমি বিকালে জ্ঞান কত লাগে বলে 20,000 হইলে হয়েছে বলে 20,000 হইলে তো এটা তো 20 টাকা করে প্রায় মাসও বাড়ি যায় গিয়া তোমার 2,000 টাকা মাসও 2,000 টাকা লাভ দেওয়া লাগবে বা 4,000 টাকা উদাহরণ বলে আচ্ছা কিতা কর্ম বিপদ করছি আমারে তুমি আনিয়া দেও বলে খাইলাইও ও বাদর দিন গিয়া দেখলা বেটা তার গোড় তাকি 20,000 বার করিয়া দিছে আর বলে মাস ভরার লগে লগে ফোন মারি কইব আমার ইগে জান খাইলার জলদি আনো টেকা বুঝাইছিল আসলে যাইন থান খাইতরা বুঝাইছে কইব ইগে জান খাইলার দেব ইগে খালি আমার মাঝখানে সরম দিতেন তুই তোরে উদ্ধার করলাম জলদি আন লইয়া মূল তাহক লাভ গুণ লইয়া বেটা দৌড়াইয়া 2,000 নিয়া দেই তাহক 20 বুঝাইছে জান তো বাসাইতো ও 2,000 টাকা লাভ আনছে বেটায় মোটামুটি 1 সপ্তাহ 15 দিন বেটা খাইল ইলা এক জায়গাত না কয়েক জায়গাত গাই বাতাইয়া রাখছে মাস ফুরলে দেখা যায় বেটার ঘর 10-15-20,000 বুঝাইছেন নি বেটায় কিন্তু দিব হইতো না হেদের হইব আমি আরেক জায়গাত তাকিয়া নিয়া দিয়ার ওলা আমাদের দেশের লুকাইতো অবস্থায় কত সুদর ব্যবসা করডা বাবা এখন একটা মাসলা আইলো ব্যাংক টাকা যেগুন বাড়ে খাইতাম পারিনি টেকা যদি সেভিংগল লাগে যদি আপনি টেকা থন সেভিংগল লাগে অ্যাকাউন্ট যদি বানায় এই অ্যাকাউন্টও আপনার সরকারের টেকা বেশ দেখে খুশি হইয়া আপনারে কিছু টেকা দিছে ইটা সামান্যতম সেভিং অ্যাকাউন্টও দেখ খুশি হইয়া আপনারে সামান্য দিছে ইগু আপনি খাইতে পারবা কারণ আপনি ইন্টারেস্টর লাগি কোনো অ্যাকাউন্ট বানাইছেন না খেয়াল করছেন নি তবে না খাওয়া খানবালা পরহেজগারি হিসাবে যদি পরহেজ করেন অন্যরে বাটিয়া দিলাই নি গই মাদ্রাসা ছাত্ররে গরিব মাঞ্চরে দিলাকা রাস্তা দুবালা গাঁৱত ফেক হয়ে গেছে মাটি কয়ে গাড়ি পাত্তর কয়ে গাড়ি ছাড়িয়া দিলেন কোনো বাধা নাই তবে এইগুণ আপনি বারবার একটা আছে অ্যাকাউন্ট দেখছেন নানি পয়সা থইলে খালি লাভ দেখ একটা আছে না অ্যাকাউন্ট
ইগুত তৈয়া যেগুন বাড়াইবা ইগুন খাওয়া আমরার শরীয়ত সম্বন্ধে বাবা জায়জ নাই। আরও আছে বলে এফডি না কিতা কোনো আর টেকা দিয়ে খালি টেকা বাড়ানি এটাও আমরার লাগি জায়জ নাই। তবে বিশেষ করিয়া আকসর আলিম হলে কইসন বিশেষ করিয়া বর্তমান সময় কুর লাগি তোমার লাইফর লাগি লাইফ ইন্স্যুরেন্সর লাগি ইন্স্যুরেন্স কেলামর লাগি একটা পলিসি আছে ওটা একটা করতে পারবাই। শুধু খালি ওটার কথা কইছে, যার জন্য টাকা দিয়ে টাকা বাড়ানি, সোনা দিয়ে সোনা বাড়ানি, এইভাবে গেউ দিয়ে গেউ বাড়ানি এটা আমাদের জন্য বাবা জায়েজ না, হারাম। আল্লাহকে ওয়াস্তে আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর যাতে জানাইলা ও আমার বন্ধ হল তুমি তান যারা আমার উপরে ঈমান আনছো আমারে তুমি তান ডরাও রে ভয় করো, ইত্তাকুল্লাহ ডরাও, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়ে ফাজিল সম্পদ যেটা বাড়াও ওটা তুমি তান ছাড়ি দেও, ইনকুম তুম মুমিনিন সত্যিকারের মুমিন যদি হইতে চাও ইটা ফাজিল ইটা বাড়ি ছাড়ি দেও। আয়াত নাজিল হইল সারা আরব দেখা যায় আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া। আত্তাব ইবনে উসাইদ এক ব্যক্তি আসলে আরবের মধ্যে খুব বেশি বড় গভর্নর। এই ব্যক্তি কি করতা আল্লাহর বন্দেগান খুব বেশি সুদর ব্যবসা করতা। যেই দিন আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল কুরআনের আয়াত নাজিল হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই বন্দায় সুদর ব্যবসা ছাড়ি দিলার তাই করলা না। কত কামিল ইমানওয়ালা রাসূলুল্লাহর জমানাত সাহাবী হল ছিলাম। আমরার দেশের নসিহত শুনি তারপরে মদ খাইয়ার নসিহত শুনি তারপরে আমরা লুকায়িত অবস্থায় মানে সুদর ব্যবসায় জড়িত হইয়া। এখন যাই ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খমর মানে মদ সম্পর্কে আলোচনা হয়ে গেছে গিয়া। মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। জুয়া যেটা এটা আমাদের জন্য বাবা নিষিদ্ধ, এটা জায়েজ নাই বলে খিলা জুয়া খারে হয়। টেকা তৈয়া সোনা তৈয়া রূপা তৈয়া মোবাইল তৈয়া যে কোনো জিনিস তৈয়া মাঝখানো খেলার মাধ্যমে লাভ করিয়া আনিয়া যেটা খাওয়া এটা কিন্তু আপনার আমার জন্য জায়েজ না, হারাম। ইলা আমরা খাইতাম না এটাও কিন্তু আমরা লাগি নিষিদ্ধ। ও যুবক ভাইয়ান বিভিন্ন জায়গাত যাইবা জান্ডি মুন্ডার দান পাইবা কইবা জান্ডি মুন্ডা নাম কোন জায়গাত শুনলাম। আমি দেখছি আমার জীবনের প্রথম মেঘালয় লাটম্বাই চিনুন তো আপনারা, লাটম্বাইত বাজারের নামাত দেখছি হলো একটা জায়গাত খালি বড় টুকরিয়ে গুড় ভিতরে বড় বড় গুট্টি খালি ঘুরায় মুন্ডা মুন্ডা জান্ডি ঘর। আমার জীবনে কইলাম ইগো কিজাত খেলা, খবর পাইলাম ইগো জুয়া খেলা, চাইয়া দেখলাম ইনু অত বিড় টেকা দেন 500 দেন 2500 পাইলেন, কত মজার ব্যবসা বলা না তো যায়। কোনো সময় দেন দেখছি 2000 পাদে 6000 দোয়া আল্লাহর কত আর খাম করি গীতা করতে হয়। এর লাগি আমরা দেশের কিছু মানুষ মানে জুয়া খেলার মধ্যে লিপ্ত, খেলাইয়া যেন টেকাটা আনিয়া খাইবা এটা যাইজ না। খেও তাস দিয়া আবার জুয়া খেলাইতরা, খেও লুড্ডু দিয়া খেলাইতরা। লুড্ডু খেলা তো আমরা লাগি নিষিদ্ধ, এর মাঝে আরো 400 তৈয়া খেলাইতরা। জুয়া হয়ে গেছে গিয়া 4 জনে 400 থও বুঝাইছেন, 4 জনে 400 তো বা 2 পার্টি খেলাইলা 2 মানে 4 জনে খেলাইলা 2 পক্ষ হইলা টেকা 500 তৈয়া খেলাইলে আল্লাহর হাল। ক্যারাম বোর্ডের মাঝখানো টেকা তুইয়া সা তুইয়া খেলাইতরা এটাও কিন্তু বাইরে জায়েজ নাই। মুসলমান ভাইয়াই নইয়া আমরা এই ধরনের হারাম ব্যবসার মধ্যে হারাম খাওয়ার মধ্যে হারাম খেলার মধ্যে আমরা জড়িত হয়ে গেছি গিয়ে হারাম খাইয়া শরীর নষ্ট করি আর বুঝিয়ার না। ও ভাই হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে গিয়ে আমরা নষ্ট হইয়ার পৌঁছিয়ার কুরআনের মাতে কোনো আসর করের না, আল্লাহর কাছে দোয়া করিয়ার দোয়া গিয়া পৌঁছের না, আমরার জবানটা পবিত্র না, আমরার দিল নরমর না, কুরআনের কোনো জিনিসে আসর করেন না, হাদিসের মাতে আসর করেন না, কারণ হারামে আমরারে বেরি লাইছি। যার কারণে বিশেষ করিয়া ছেলেরা বিদেশ বাড়ি যায় আখতা আতা খেলা দেখে অগ্রসর হয়ে যায়। বাইয়ান কোনোদিন বহিরাজ্যে যাইবাই বিদেশও রুজি করার যাইবাই, মা বাবায় আশা করিয়া বিদেশ দিবা ওলাদকে 2 পয়সা রুজি করলে বাড়িতে আমরা খাইমু বাড়ি ঘর চলবো, ওলাদও মনে করিয়া বিদেশ বাড়ি যায় গিয়াখতা দেখবাই দান 500 দিয়ে 2500 পাইবাই, ফরর বেলা কইবারে যাই 2500 দিয়ে 5000 লইয়াই মুগিয়া ফাইলিলাই। ও বাদে কইবারে আর ইতা খাম কাজ দি কিতা করতাম 500 2500 হিরিবার 5000 ফুট আনান। আখতা বাদর দিন দেখবা 5000 গেছে গিয়া উঠবো গুছা মোবাইল বেশি ভাই। আগে ওলা মোবাইল বেশি, মোবাইল আসতো না, টেপ বেশিতা টস বেশিতা জুয়ার দান বইয়া বুঝাইছ, টস বেশিটা আমার টেপ বেশিতা
জুয়ার দানো মানুষের এমন পরিমাণ নিশা হইয়া থাকে যেটার কারণে মানুষ একবারে বরবাদ হয়ে যায়, মানুষ একবারে ধ্বংস হয়ে যায়। লাগি জুয়া আমরা লাগি নিষিদ্ধ। যুবক ভাইয়ান, মানুষের জুয়ারি ডাকিবা জীবনে দাম দিতা নাই। কোনোদিন আপনি প্রতিনিধি হিসাবে দল খাড়া হইতা মানুষের ইজ্জত দিতা নাই। ইলে একদিন হইব টেকা পয়সা হইব কইবারে ওয়ার্ড মেম্বার এক বুট খেলাই নাই, মানুষ কইবা ই মানুষ তো জুয়ারি মানুষ, তারে দিয়া কিতা কর্তা সারা টেকা জুয়া ছাড়াই লাইব। আর হইতে পারবান কোনোদিন না না। আর প্রতিনিধি মানুষ বানাইতেন গাঁর প্রেসিডেন্ট জি না, সেক্রেটারি না রে বা বেটা সারা উড়াই নিব, কুম্বা মসজিদর কেউ শালি করি বেলাই দিব। জুয়ারিরে কোনোদিন মানছে কোনো পদবি দেন না, কোনোদিন কোনো মানে খেলার কমিটি তো আউরি রাখতা নাই, কোনোদিন মাদ্রাসার কোনো মেম্বারই তো রাখতা নাই, মসজিদের কোনো খাদিমির মেম্বারির নামও রাখতা নাই, কোনোদিন বড় পদও দিতা না। কইবা বেটা জুয়ারি বেটাই গুরদাল লইও না, সারা উড়াই লাইব। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া বাইরে তোমার জীবনের মূল্য আছে, দাম আছে, আল্লাহ কেউ আসতে জুয়া খেলানি যাইও না, ইতা খেলাইয়া টেকা নিয়া খাইও না, ইতা কিন্তু আমরা লাগি বিলকুল যাইজ নাই, হারাম ফাইলাই জুয়া। তীর সম্পর্কেও কিতাব আইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। তোমাদের জন্য থাকছে গে তীর শব্দ একটা আইছে, তীর খেলা যেটা, ইটা খেলা আমরা লাগি তাও নিষিদ্ধ, এটা আমরা খেলাইতাম না। তীর খেলায় বিভিন্ন জায়গায় মানুষ মগ্ন আসন। আল্লাহ কেউ আসতে ও আয়াতর ব্যাখ্যা কোনোদিন বাংলা কিতাব যদিও ফাইন, কোরআনও যদি ব্যাখ্যা চাইন বালা অর্থাৎ দেখবা তীর খেলা সম্পর্কে আল্লাহ নিষেধ করছেন। ইটা আরবর জমিনও আসলো বিভিন্ন ধরনের খেলা, ওটা খেলা এখন আয়াত দেখা দিছে, ইটা ওই লগে কিয়ামতর আলামত। নবীজি ফরমান জাহিলিয়াতের যুগর যেটা ক্ষমতা দেখা দিব, এর লাগি আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ওটা বেমারে আবার দেখা দিছে, ইটা কিয়ামতর আলামত। ও ভাই মুসলমানের লাগি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যতটুকু সম্পদ দান করছে, সম্পদ তার সুন্দর করিয়া রাখো, হালাল তরিকায় রিজেক খাইবার চেষ্টা করো। আওলাদও হালাল হইবা, আওলাদও মানে ফোড়া পাইবা, নষ্ট হইতা নাই। আপনি কি করবা আল্লাহর কাছে হালাল রিজেকর লাগি খালি দোয়া কর, হারাম তাকি বাঁচ। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো। আমি আগে একটু আলোচনা করছি, মানুষ বেমার পড়লে মানুষ অশান্তি হয়ে যায়, মানুষ বড় চিন্তা করে দেখিছেন মেসাবর গেছে গেলে ভালো হইতাম বাড়ি, মেসাবর কাছে যায়, মেসাবে মোটামুটি একটা শান্তি দিলা বলে কোরআন শরীফ এখান খতম পড়াও, আল্লাহ শিফা দিবা, ওটা কই নেন বলে খতম উতম পড়া সৎকা উৎকা করা, আর তো কিচ্ছু করার নাই। মেসাবে তো শুয়ে ঘুম মারতে পারত না, ফারবাই না সেলাইনে ঘুম বুঝলে না। এরপরে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়া যখন পৌঁছিলাম, ডাক্তারের কাছে গিয়া মানুষ একটা শান্তি পাইত। আমাদের বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে আসাম রাজ্যের মধ্যে কিছু কিছু ডাক্তার অকল পাইবা এরার ব্যবহার দেখলে বড় ডর লাগে। ডাক্তার অকলের কাছে 500 টাকা 300 টাকা বিজেট দিয়া গিয়া ঢুকলা, রুগিয়ে গিয়া দোকান মাতি তো মনের কথা কইতো কিতা অসুবিধা করে, ডাক্তার বেশ মাথাইতে দেনা 300 লইলা আর 3 মিনিটের ভিতরে চাইবা বার করে দিলাইতা। সকালে 20টা রুগী না চাইলে তো ফর্তা ফুসের না, বুঝবাইছেন নি? সকালে 20টা 3-20 350 টাকা করে বিজেট নানি হয়, দুপুরে আরো মনে করিলা 20 জন আরো 60-6000 রাই, হ্যাঁ 400 টাকা 400 টাকা বিজেট আরম্ভ হয়েছে আমাদের দেশে। বিভিন্ন জায়গার ডাক্তার হলর বাবা নেপকা ডাক্তারে পড়াশোনা করছেন, সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, নিতা কোনো বাধা নাই। তবে রুগী যখন গিয়ে আপনার চেম্বারে ঢুকিল, রুগীরে একজন ডাক্তারে সমাজ কম 5-7 মিনিট 8 মিনিট ভালো করিয়া যাচাই করিয়া জিজ্ঞাসা করতো, সান্ত্বনা দিত। রুগী ডাক্তারের কাছে গিয়ে আনলে ও রুগিয়ে বালা শান্তি পাইয়া আইতো, বেমার অর্ধেক কমি যাইতো তার। ডাক্তারের মুখর বাসা দেখিয়া, ডাক্তারের ব্যবহার দেখিয়া আমাদের দেশে কিছু ডাক্তার আসন এমন ব্যবহার মানুষ ডরাইয়া যাওয়া বাদ দিলাইজন, বুঝবাইছেন নি? গেলে ডুবলে 3 জন চেক আপ করিয়া প্রেসক্রিপশন হয়, বুঝবাইছেন? ওলা হাল্লা তোর ডাক্তার হন, যেটা ডাক্তার হকলোর কাছে গেলে শান্তি মিলে। আমিও বাবা গত বছর কিছু বেমার আসলাম, আজ পর্যন্ত আল্লাহ এখন বালা রাখছন। ফেটর সমস্যা আসলো, জাল বিভিন্ন জিনিস খাইয়া ফেটর একটা সমস্যা আসলো। আমি তো করিমগঞ্জ, আমি মাইকো হইয়ার আমি ডাক্তার হল করিমগঞ্জ বহু বছর তাকে ছাড়ি দিছি, দেখাই না।
শিলচার গেলাম, ট্রিটমেন্ট করাইলাম, বিভিন্ন ধরনের টেস্ট করছন, ঔষধ লেখন সামনের ফাতা ফুরা করিয়া ফিসে দিয়ে আরো 2টা অগুন খাইয়া হগুন তো ধরিও বুঝাইছেন। ও বললে আমরা ডাক্তার রইল গিয়া ঔষধ খাবাইতে 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 খাইতে অবাজু বাদে হবাজুত ধরিও বলা না। শিলচারও খাইলাম, তেমন আরাম পাইলাম না। গেলাম আমি গুয়াহাটিতে, আমার একজন মানুষে পরামর্শ দিয়ে পৌঁছাইল, গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইলাম। বাবা ডাক্তারে আমার টেস্টগুলা মানে রিপোর্টগুলা পড়িল, আমার সুন্দর করে বসাইয়া প্রায় 15 মিনিট আলোচনা করলো, আমার লাগি মাতিল, সুন্দর করে বুঝাইল কিতা খাইলে ক্ষতি করে, কোন অসুবিধা আপনার করে, বুঝাইতে বুঝাইতে অত সুন্দর সাজেকশন দিয়া দিল। সাজেকশন মতে চলার কারণে এখন আমি আপনার তোর ভালো হয়েছে, আর ঔষধ খাওয়া লাগছে না। আর মাত্র 2টা ঔষধ দিয়া কইছে, ইটা ঔষধ ইটা আর তুমি খাইও না, কিডনি যাইব, লিভার যাইব। শিলচারের প্রেসক্রিপশন করে রাখা, আর গৌহাটির মাত্র 2টা ঔষধ, মাত্র কয়টা ঔষধ ইটা বাতল খান খাইতে আইনি, 7টা 8টা ঔষধ, বুঝবাইছেন। ও সাজেকশন পাইলাম, মুখর বাসা শুনলাম, 15 মিনিট পর্যন্ত ডাক্তারে আমার লাগি মাতিল। বাবা আর আমরার দেশত কিছু ডাক্তার সকল আসন 5 মিনিটে বাড়াইয়া যাইতে গিয়া বলা নানি দুঃখ লাগে। আমার কিছু জায়গা বলা ডাক্তার সকলের কারণে মানুষাইয়া দুঃখ প্রকাশ করেন। ডাক্তারের কাছে গেলে মানুষে শান্তি পাইত, মুখর বাসা সুন্দর হইত, ব্যবহারটা সুন্দর হইত, রুগী আইলে শান্তি পাইয়া মানুষ আদা বালা হয়ে যাইত। ওই তুই না কোন চাই ওলা হইতো আমরা দেশ যে কোনো জায়গার ডাক্তার। এতে আমার করিমগঞ্জ শিলচারক সবর লাগি আমতুরে মাতি। আর কিছু জায়গাত ইলা ডাক্তারগুলোর কারণে বড় মানুষে দুঃখ পাইনি নানা পঞ্চায়েত দুঃখ পাইন, কষ্ট পাইন। আল্লাহ তোমারে জ্ঞানী বানাইছে, নলেজ দিছে, জ্ঞান অর্জন করছো, বাইরে গিয়ে পড়িছো বা টাকা আসলো, গতিকে ডাক্তার বনিয়াইছো, মানুষের সেবা করো। মানুষের প্রশংসা করতো, মরিয়াল্লে আফসোস করতো, দোয়া করতো, বুঝাইছুন। মরিয়াল্লে কইতো না ঠিক আসলো ডাক্তার হইলে কি তৈলে ডাকাইতে আসলো, ইখান শব্দ মানুষে কইতো না, কইতো কই যায় জি না। এর লাগি খাস করিয়া আমরার দেশও মানুষ বিপদগ্রস্ত হয়, মুসিবত পড়ে, বেমারি হয়, ওই আল্লে মানুষ ডাক্তারের কাছে যায়, মেসাবর কাছে যায়, যাইতো আশ্রয় পাইতো। মানুষ বিপদও পড়ছে, কোনো সময় ধনী মানুষের আশ্রয় লইছে, যথা কারণে আপনি তারে সাহায্য করতা, তারে জেংড়ি মারি বিদায় দিতে না, আপনার কাছে টাকা সম্পদ আল্লাহ আপনারে দিছি। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া ধন সম্পদ দিতে আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগে না, টাকা পয়সা আল্লাহ দিছে, আখতা একদিন আপনার সারা চিনাই আল্লাহ লইয়া যাইব গিয়া। আমারে মূল বিষয় দেওয়া হইল, ও বিষয়ে মাতিলাম, মনো কিচ্ছু আনবা না, কোরআন হাদিসের মাত মাতিছি, ফাজি ভাই ফাজিল কিছু উদাহরণ স্বরূপ মাতিছি। ইটা আমরার দরকার। বর্তমানে আমরা নেশায় বেরিয়ে লাইছি দেশ, ওনার নেশা খালি করিমগঞ্জ শহর বেরছে না, গোটা ভারতবর্ষ দেখবা নেশায় মানুষ এই পরিমাণ আক্রমণ করছে। মানুষ অযোগ পথে যার, ধ্বংসর পথে যার, মানুষের লাইফ নিয়ে চিন্তা করেন না, বেশি ক্ষতি করডা এরা যারা এটা জিনিস আমদানি করডাই না, যারা যে জায়গার থাকি মূল জায়গার থাকি যেখান থেকে আনক কুয়া আমরা তো জানিয়েন না, তা গাড়ি ধরা খায় নইছে মূল জায়গার থাকিয়ে নিয়ে, অর্থাৎ বেশি প্রোডাক্টগুলা চিত্রাইত্রার মানুষে খাইয়া মানুষের হুয়াইন, মুসলমানের হিন্দু খ্রিস্টানের হুয়াইন ফুড়িন নষ্ট হইতরা, এ বেশি দোষী লাগে হেরা। মূল যারা অভিযুক্ত এরারে যদি ধরা যাইতো, এরারে 31 বছর জেল দেওয়া হইতো। আসলে আমার কথা আর 12টা না, 30 বছর যদি হারানি হয়, আর জীবনে ওতে আমদানি ফারমানি কোন চায় জি না। আর এটা হারাম, হারাম খাজেন। আমার কোয়া হয়েছে কিছু মদ এবং সুদ এবং জুয়া সম্পর্কে, তীর গেলা সম্পর্কে, বাবা এটা সব কিতাবও আছে, এটা আল্লাহকেও আসতে, কোরআনও আছে, এটা আমরার লাগে নিষিদ্ধ, আমরার লাগে যাইস না, হারাম। হক আলাল ব্যবসা করক্কা, হক রুজি খামাইয়া খাওয়ার চেষ্টা করক্কা, আল্লাহ আওলাদ হালালি মানাইব। যার কারণে মাশাল্লাহ বটরসি ই মসজিদ আইস তাকি 2012 একবার আমি আইসলাম, ইলা গড় আসলো না, বাসবেতর আসলো না, মনো আর ওলা নাই, বাসবেতর না কিলে একটা গড় আসলো। 2012 ইংরেজিতে একবার আইসলাম, আমার পরে ও জায়গাত মাদ্রাসা ওখান দেখলাম। আজকে মাশাল্লাহ সারা সাহায্য সহযোগিতা করছেন, এখান কোরআনের খেদমতর জায়গা। ওখানোর এক ছেলে হয়েছে, উপরে নিশ্চয় আর একটা ছেলে হইলে ভালো হয়ে যাইব। উপরে বাচ্চারা রইবা সেইবে, নিচেও পড়িবা, সারাই খেয়াল করতার। ওখান তার প্লাস্টার হইতো, ফ্লোরও বালা করে হইতো।
যার কারণে আল্লাহর বান্দাগান দিনই দরজ ওখান যত সুন্দর হইব, এলাকার একটা সুনাম হইব, মানছে হইব এই এলাকাতে একটা মাদ্রাসা দেখি আইছি। এর লাগে আল্লাহকে বাঁচতে যে যত পারন জেলা পারন মসজিদর গড়খা মাদ্রাসার গড়খানো আল্লাহ বাঁচতে সাহায্য কর্তা। আমি আপনার আর খেদমতো আরজ রাখবো বাবা, সম্পদ ধন সম্পদ আল্লাহ দিছে, সম্পদ রে আল্লাহ জমিনও আরো বাড়াইয়া দিত, সারার লাগি দোয়া কর্ম আল্লাহ আপনার দাওয়াত করিয়া তান বাড়ির মধ্যে নিত দোয়া কর্ম। খাস করি আল্লাহকে বাঁচতে দয়া করিয়া ও মাদ্রাসার মধ্যে সিমেন্টর বেশি প্রয়োজন, বর্তমানে বালির প্রয়োজন। মসজিদ ও মাদ্রাসার গড়খানাইনটা প্লাস্টার হয়ে যাক, সুন্দর হয়ে যাইব। কিছু ওটা ভেন্টিলেটারও দরকার নিনা না, ও তাই অ্যালুমিনিয়াম যেটা বা ইনো ভেন্টিলেটার লাগাইতে পারেন। এর লাগে ইলা আসেননি কোনো বাই বলে কোরআনর খেদমতর জায়গা দিনই দরজকার দিব বা আমি 2000 টাকা বা 1000 টাকা, ইলা কোনো বাই আসেননি বা কোনো মুরব্বী সাহেব আসেননি মাদ্রাসার খেদমত মাদ্রাসা খাস করি সরি কইতা খেও যদি পারেন স্বইচ্ছা যদি দিয়া তখন তাহলে আমি লইমু আর এক দোয়া করে লাইম। ইলা খেও যদি দয়া করি দেনেওয়ালা তখন খোকা বলে আমি দিম বা সিমেন্ট ভাসবে বা আমি দিম বা সিমেন্ট বেশ সামনে 2 বেগুবালা ওখানটা প্লাস্টার হইতো, সুন্দর হইতো। ইগানোর বহুত খাম আছে আবো, খালি ও নিচে খাম করলে আবো 3 লাখ টাকার খাম আছে, আসিন না কই যায়। নিচে যদি মার্বেল লাগায় আর সাইড যদি প্লাস্টার করয় সুন্দর করে যদি সিলিং করয় আর দেখার সময়ও 2 লাখ টাকা লাগবে, সময়ও 2 লাখ উর্ধে 3 লাখ। ওখানটা আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য কর্তার ফুরিত ও সারায় সাহায্য কর্তা, সারা একটু খেয়াল করক বিশেষ করিয়া দিনই দরজকা খান আসন নিলা কোনো বাই একজন দেনওয়ালার দিকে হইন না তো এক দোয়া করে লাইব। আসন নিলা কোনো বাই একজন বারক্কা চাই নাকি